হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো বছরের শেষে একটা নতুন ব্লগের সাথে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর, আর আমরা কিন্তু আজকে চলে গেছিলাম শ্যামনগরের মেলায়। তো তার আগে তোমাদের বলে রাখি, বোন এসছে শিমুরালি, তো সেই জন্য কিন্তু আজকে একটু বাপের বাড়ি গেছি। বোন বারবার করে বলছে তোরা আয় 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 আজকে। আর যেহেতু আজকে আমাদের ছুটির দিন, মানে তোমাদের দাদার আজকে দোকান বন্ধ থাকে মঙ্গলবার, তো সেই জন্য আমরা আজকে সকাল সকাল কিন্তু বাপের বাড়ি চলে গেছিলাম। আর তারপরে সবাই মিলে কিন্তু সন্ধেবেলায় আনন্দ করে চলে আসলাম শ্যামনগরের মেলায়। তো মায়ের দর্শনে তো প্রত্যেকবার প্রায় আসাই হয়। তো এবার দেখলাম যেহেতু বোন রয়েছে, তো ভালোই হলো, সবাই মিলে একটা আসার সুযোগ হলো। পুচকে দুটোও রয়েছে, ভগ্নিপদ, বোন, আমি, মা আর তোমাদের দাদা, আমরা সবাই মিলে কিন্তু চলে আসলাম শ্যামনগরের মেলায়। আর দেখো, মেলা মানেই কিন্তু হরেক রকমের জিনিসপত্র, নানান দোকান, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে অনেক দিন পরেই শ্যামনগর আসা হলো, প্রায় একটা বছরই পরে। গত বছর এসেছিলাম শাশুড়ি মাকে নিয়ে, তো এবছর আর শাশুড়ি মাকে আনিনি, কারণ শাশুড়ি মায়ের শরীরটা ভালো নেই, তাই জন্য শাশুড়ি মা আসতে পারলো না। তো এই যে আমরাই এসেছি, আর এই যে তোমাদেরকে কিন্তু মেলাটা দেখাবো। আর এখানে কিন্তু মন্দিরে মানে মোবাইলের কোনো মানে মোবাইল প্রবেশ নিষেধ, তার জন্য মায়ের দর্শন তোমাদের সাথে আর করাতে পারবো না। তো যাই হোক, আমরা নেবে স্টেশন থেকে নেবে এই যে যাচ্ছি। আর এই দেখো দুপাশে কত রকমের দোকান বসেছে, হরেক রকমের জিনিসপত্র, নানান চুড়ি, হার, চুড়ি, খেলনা, তারপরে হচ্ছে বাদাম, জিলিপি, ভ্যারাইটিস জিনিসপত্র দেখো। আর এই যে দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখন কিন্তু মন্দিরে আগে যাব, পুজোটা দেব, তারপরে কিন্তু একটু মেলাটা ঘুরে দেখব। তবে সত্যি কথা বলতে আজকে যেহেতু মঙ্গলবার, সেক্ষেত্রে কিন্তু ভিড়টা বিশাল, মানে ভালোই ভিড়। তবে মেলার ভিড়টাই বেশি, মন্দিরে পুজো দেওয়ার কিন্তু অতটা ভিড় নয়। তো এই যে দেখো, এখানে ভ্যারাইটিস ব্যাগ রয়েছে, কত সুন্দর লাগছে, দুপাশ থেকে মানে ভ্যারাইটিস ব্যাগের দোকান। তো দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় মন্দিরের কাছে চলেই প্রায় এসেছি। ওই যে দেখো সামনে আলো জ্বলছে, ওইখানে কিন্তু মন্দির। তো আমরা এখানে পুজো দেবো বলে কিন্তু শিমুরালির থেকে সব কিছু নিয়ে এসেছিলাম। পৌষ মাসে যেহেতু একটু আমরা মাকে মূলো দিয়ে পুজো দিই, তো সেই কারণে সব কিছু আমরা গুছিয়ে গেছি শিমুরালি থেকে নিয়ে এসেছিলাম, যেখানে কি পাবো বা না পাবো সেজন্য একেবারে গুছিয়ে নিয়ে এসেছিলাম। তো এবছর কিন্তু এখনও পৌষ মাসে বড়মার মন্দিরে যেতে পারিনি, যেটা সত্যি কথা তোমাদেরকে বলি, কারণ বড়মার মন্দিরে তো আমি খুবই যাই। আর এবছর এখনও যেতে পারিনি, কারণ প্রচুর ভিড় হচ্ছে, এখন মন্দিরে ঢুকতেও দেয় না। আগে যেমন দর্শন করতে যেতাম, এখন সেটাও কিন্তু হয় না। তো যাই হোক, বড়মা দর্শন নাই করতে পারি, কিন্তু এখানে শ্যামনগরের মায়ের দর্শন তো অবশ্যই করব, সেই আশায় চলে এসেছি। তো এই যে মন্দিরটা একটু দেখাতে পারলাম বাইরের থেকে, কিন্তু সামনে গার্ড রয়েছে, মোবাইল একেবারেই অ্যালাউ নেই। এই দেখো তোমাদেরকে দেখাই মায়ের মন্দির, কি সুন্দর লাগছে না রাত্রিবেলায় আলোতে। তো যাই হোক, তারপরে তো মোবাইল বাইরে রেখে, আমার ভগ্নিপতির কাছে ব্যাগ বা মোবাইল সব রেখে আমরা কিন্তু সবাই মিলে খুব সুন্দরভাবে মায়ের পুজোটা দিয়ে নিয়েছি। তারপরে ওখানে অনেকগুলো পরপর শিব মন্দির আছে, সেগুলো ঠাকুর দর্শন করে ভেতরে কিন্তু রাধা গোবিন্দর খুব সুন্দর মন্দির, তো সেখানেও ঠাকুর দর্শন করে তারপরে কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে আমরা একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছি। কত ভ্যারাইটিস জিনিস দেখো, এই ফুলগুলো আমার এত ভালো লাগে, ঘর সাজানোর এই ফুলগুলো কি বলবো, ভীষণ সুন্দর। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা মানে ফেরার সময় এই দেখো পরোটাগুলো, দেখো ঢাকাই পরোটাগুলো কি সুন্দর। তো এখানে বাচ্চাগুলোকে কিছু খাইয়ে নিলাম, নিয়ে আর এই যে মিষ্টিগুলো দেখাই তোমাদেরকে, এই যে এগুলোকে বলে নোড়া মিষ্টি, কত বড় বড়। তো যাই হোক, বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে নিয়ে কিন্তু আমরা এবার মানে আমাদের বাড়ি ফেরার পালা। তো যাই হোক, মোটামুটি আমরা সবাই মিলে খুব ভালোই মেলা ঘুরলাম, আর বাচ্চাদের জন্য কিছু খেলনা টেলনা কেনা হয়ে গেছে। আর এই দেখো হাওয়াই মিঠাইগুলো কী সুন্দর লাগছে না। তো চলো, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।